আমি হলো তোরে সাগর এই সব ভ্যাসবাটি হলো পুতুলাই কারণে দেখে তখন আমার উচিলে আমারে দিতে হ্যাঁ এসে বরিশাল থেকে হের কালে দি ভাড়ে সকালবেলা বেতনটা কিন্তু আমার আছে আমাদের খুশি রেখে করে রাই
থাকে তো যারা বড় লোক গোলখানে থাকে এখন তো চাহিদা আবার অন্য টাইপের কাউয়া মাউয়া দেখলে এরা কিছু করে না এখন চাহিদাটাই ভিন্ন কাকুলি পারবিনের মতো ময়নাবে একবারে খাড়ায় রয়েছে ওই মহিলায় কবুতর মবুতর সবকিছু ধুয়ে ধুইয়া ওই চোখটা গেছে ময়নার দিকে দেখেন মহিলারও কিন্তু একটা ধর্ম আছে যদি কোনো মতে একটা আত্মপছন্দ হয়ে যায় এটা পুরো সমস্যা নাই কিন্তু এটা নীতি হইব এরকমই মহিলারও কিন্তু এরকম একটা ভাব আছে আবার মায়েরা তোমরা কিন্তু কেউ রাগ করো না বাবারা খাও দোষী সব আওয়াজ এইটার উঠবে এইটার কাছে যত রাবিতে পায় আর কি ওই ময়না পাখি দেখে মহিলায় যায় কয় তোমার ময়না পাখি কি কথা বলতে পারে খুব পারে কয় তাইলে আমি কিছু জিজ্ঞেস করবো হ্যাঁ করেন কোনো সমস্যা নেই ময়নারে জিগায় প্রথম চান্সে এই তোমার নাম কি ওই আপনি একটা খারাপ ময়নারে কইলাম কি আর ময়নায় কইল কি বেটারে কয় আপনার ময়না ব্যবহার ভালো শিখে নাই জীবনের পহিলিবারই যদি এই আলোচনা হয় তাইলে আর হবে কি এই ময়না আমি আর কিনুম না বেটায় তো খুব খেপছে ময়নারে পারে না সে চালায় কারণ ময়নারে কে শিখাইছে ময়না কিন্তু ফিরে আবার 2-3 বছর পরে পুতির মতন হিকাইয়া ওই বাজারে গেছে আবার কি হুকুম ওই মহিলায় আবার গেছে এই ময়নাটা মনে হয় এই ময়নাটাই মনে হয় ব্যবহার ভালো শিখছে ওই বেড়ার থেকে আবার জিজ্ঞাসেন হ্যাঁ 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 আপনি সেই লোক নয় হ্যাঁ আপনার ময়না কি ভদ্র হয়েছে হ্যাঁ এখন খুব ভদ্র তাইলে আমি জিগাই হ্যাঁ জিগাইতে পারেন তুমি কেমন আছো হ্যাঁ আমি খুব ভালো আছি প্রথম কথাটাই হইলো ময়নারা জিগাই বলো তো আমি কে কেন আপনি আমার ভাবি মা নারী ময়নায় তো ভদ্র হয়েছে এরপরে আচ্ছা বলো তো আমি যদি তোমার ভাবিমা হই তাহলে তোমার যে আমার বাসায় তোমার ভাইজান সে তোমার কি হয় মনে মনে ময়নায় কয় কে রাবি তো দোষ না হে যদি আমার ভাই হয় তাই তুই তো আমার ভাবিমাই হবি এটা মানে মনে মনে কইতেছে মনে কইলে তো আর কিনবো না কারণ একটা বেদবির মতো হয়ে যায় না কেন সে আমার ভাইজান আচ্ছা বলো তো তারপরে আমার ঘরে কে আসবে কেন ভাই আর ছোট ভাই তারপরে কে আসবে তার ছোট ভাই তারপরে আমার ঘরে কে আসবে তার বিয়ে তারপরে কে আসবে তার বিয়ে তারপরে কে আসবে এই জন্যই তো আপনাকে 3 বছর আগে কইছিলাম আপনি একটা খারাপ কারণ আপনি একজন মহিলা মানুষ এত পুরুষ বলে আপনি হয়েছেন কাকা আপনার ঘুষ টুস দিছে মন ভাই কয় আসিতে বোঝায় শব্দের অর্থ হলো পবিত্র সত্তা এই সত্তার উপরে কোনো পাপ কাজ কখনো গ্রহণ করতে পারে না তাইলে কি হইল আল্লাহ তার নাম দিল মাহবুবে
মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী সবাই একটু ঠোঁটে মুখে তোমার খাবো পাইছেন উত্তর না পাইলে মাইক দিয়ে কয়ে এইবার একটা চালাকি করে প্রশ্ন করছে মানে আমি যে গান গায়ে পড়া টেহা পাবো এইটা তো রাস্তাটা বন্ধ করছে কারণ মানে কত হইল যে আপনি খালি পেশা পারবেন আর মনে করেন আমি দুইটা গায়ে গায়ে বইয়া করবো হাতি সে তো ওজনে কম হ্যাঁ প্রশ্ন করছে খুব প্রশ্ন করছে চালাকি কইরা কয় বড় পীরের আমলে বিনা উজুতে নাম নিলে শের কাটতে যাইত এখন বড় পীরের নাম লইলে বিনা উজুতে আজও অব্দি আড়াই গাছ পশম মানুষের শরীর থেকে কইরা যায় আমার কাছে প্রশ্ন করছে যে এই যে শের কাটাটা কবে বন্ধ হইল কারণ কি ভাই আপনারা কি শুনবেন আমার টাকার দরকার নাই আমার জন্মস্যা সাক্ষী কিন্তু আমারে ধন্যবাদ জানাই কাকলি পারবেন কে এই জন্যই যে ভালো একটা আলোচনা আমাকে করতে বলা হয়েছে 99% মানুষের এইটা উপকারে আসবে গান এই যে যত শয়তানি করি হাসি ঠাট্টা করি গান এই গানটা শুনলে এই গানটা বের হয়ে যায় কিন্তু একটা কথা 70,000 গানের সমতুল্য হয়ে যায় একটা কথা শুনলে একটা সন্ত্রাসী মানুষ সে ভালো হয়ে তার মায়ের পায়ে নিয়ে মায়ের পূজা করে বাবা কোনো ভাবে গানের দিকে আমার ভাব থাকবো না অত এই ক্ষতিটা আমার করেন না বাজার দিয়ে কেউ গাডবে নেবেন নাকি ভাই গাডবে নিয়েন না মাফ করে দিন কারণ যে কোনো আল্লাহর ওলির জীবনী করলে ওই অনুষ্ঠানের মধ্যে আমার আল্লাহ বলেছে যে অনুষ্ঠানে আমার রাসূলের কোনো গান হয় না ওই অনুষ্ঠানকে আমি কবুল করি না যে অনুষ্ঠানে পীর আউলিয়ার কথা বলা হয় ওই অনুষ্ঠানে ওই পীর সং হাজির হয়ে যায় সুবহানাল্লাহ কথাটা হচ্ছে গাউসে পাকের দরবারে একজন ছেলে গেছে তার বয়স হচ্ছে 6 বছর কয় বছর বড় পেশ কইরা প্রশ্নটা করছে মানে একটু জেতার লেগা ঘটনা হচ্ছে কি আপনি তো জানেন না আমার একটা ডায়লগ আছে I am Halim Dewan, wall of the Bangladesh, one piece. এই সাইজ বাংলাদেশে আর নাই আপনি যেরকম করে ভাও করছেন আমি এর উল্টা করে আপনার মাথার উপরে চাপাইতেছি আপনি কোনো কিছু ধরেন যে কোনো একটা কারণ নিয়ে গেছে কারণ নিয়ে দেয় দেহে ওই পোলাই কইতাছে যাইয়া গাউসে পাকের ভক্তি দিয়া যে আপনার সাথে আমার একটা কথা আছে বলে কি কয় আমাকে গ্রামে এক লগে প্রায় 5-7 জন লোকের কল্লা কইরা গেছে আমি এক লোকের জিজ্ঞেস করলাম কল্লাটা বললো কেন বলে গাউসে পাকের নাম নিছে বিনা উজুতে সাথে সাথে তার কল্লাটা কইরা গেছে ওই পোলার এমন রাগ উঠছে মানে গাউসে পাকের উপরে একটা অন্য ইনিয়া ওই দরবারে গাউসে পাকের দরবারে গিয়ে হাজির হয়েছে আপনার এত ক্ষমতা তাই আপনি এক কাজ করেন আমার লোকে একটা খেলা খেলেন ওই খেলা কিসের খেলা এই বালক তোমার সাথে আমি কিসের খেলা খেলবো আমি বালক দেখে ঘৃণা করেন না আমি যে বালক
এই বালক থেকে ঘৃণা করেন না। আপনার সাথে আমি একটা খেলা খেলবো। বলে কি খেলা? যে যদি এই খেলায় আমি জিতি তাইলে আমি আপনাকে যা বলবো আপনি তাই করতে হবে, আর যদি আপনি জিতেন তাহলে আপনি আমার যা করবেন আমি তাই মাথা পাইতে দেব। এখন কাউসার চিন্তা করে যে আমি বড় পীরের দরবারে আমার সাথে খেলা করব, এটা তো চারটেই খানি কথা না। অবশ্যই, কারণ বড় পীর ছিলেন মাদার জাতাউলিয়া, সে চোখ বন্ধ করলে ৭ আসমান ৭ জমিনের খবর কয়ে দিতে পারতো। এইবার চাইয়া দেখে যে এটা বালক না, এটা বালকেরও বড় না। শরীয়ত মোতাবেক অনেক লোকজন ছিল, এখন যদি বড় পীর না কইরা যায় তাহলে তার ইজ্জতের একটু হানি হয়ে যায়, যায় কিনা? এই জন্য বলে যাও তুমি কি খেলা খেলবা? কয় আপনার সাথে ছোট বাজাও। এই ছেলে আপনার সাথে একটা চোখ পলান দিচ্ছিল। কেমন? আমার চোখ বানবেন আপনি পলাইবেন, আবার আপনি চোখ বানবেন আমি পলাব। তো পলাপলি হয়ে গেল। হ্যাঁ, এই পলাপলিতে যে যারে খুঁজা পাইব, যদি আপনি আমাকে পান তাইলে আপনি আমাকে যা বলবেন আমি তাই করব, আর যদি আপনি হাইরা যান আমি আপনাকে যা বলবো আপনি তাই করবেন। ঠিক আছে, এটা একটা খেলা হইলো, ঠিক আছে যাও আগে তুমি বলাও। ছোট মানুষ তুমি আর কই যাইবা? মনে মনে আমরা সুপারি গাছ চলা পর্যন্ত। ছোট মানুষ আমাদের ঘৃণা করেন না, আপনি আগে বলা, আপনার আমি খুঁজে আনবো। বুঝো বলো। হ্যাঁ, এবার ওই যে 6 বছরের বালক, এই বালক হচ্ছে চোখ মনের 7 পল্লা কাপড় দিছে, মানে 1 পল্লা 2 পল্লা 3 পল্লা এভাবে 7 পল্লা কালো কাপড় দিয়ে চোখটারে বাঁধছে। 7 পল্লা কাপড় দিয়ে বাঁধলে কিন্তু কিছু দেখা যায় না। এভাবে যখন বাঁধছে বড় পীর পলায় গেছে। এবার বালক বলেছে আপনি কি পলাইছেন? কোনো আওয়াজ আসে না। আপনি কি পলাইছেন? কোনো আওয়াজ আসে না। আপনি কি পলাইছেন? এই 3 বারের মাথায় কোনো আওয়াজ আসে না। এখন পড়লো কি কিরে পলাইলে কিন্তু একটা ছোটবেলা আমরা যখন খেলছি পলাপলি কুপ কুকি টুকি না, মানে কোন জায়গায় আছে এটা একটা স্মরণ করতো। এখন আর এই কুপ আর কিপ দেয় না, কুপ দেয় না। পরে এখন যে বালক হয়তো চিন্তা করছে কিন্তু শেয়ানি করছে, কারণ কুপ দিলে তো সরাসরি লিঙ্ক হয়ে যাবে। এরপর কুপ দেয় নাই। এই সমগ্র পৃথিবীটারে তামা তামা করে হারাইছে, বড় পীরকে খুঁজা পাই নাই। বলেন সুবহানাল্লাহ। এই কাকা বসেন। এই কাকা সমগ্র পৃথিবীটাকে তামা তামা করে কোথাও পাই না। আল্লাহর দরবারে হাত উঠাইছে, আল্লাহ তোমার এই কইলা আমার মনের মধ্যে কি আছে তুমি সব জানো। আপনি সাই কিবরিয়া লজ্জা যেন হয় না কইয়া মা আমাকে না বইলা দাও তাইলে তো আমার খোঁজার মতো সাধ্য নাই। এমনিতেই এভাবে যখন চোখটা বন্ধ করছে চাইয়া দেখে কি আমার বড় পীর ওই যে আল্লাহর লৌহে মাহফুজে আল্লাহ যে সিংহাসনটার মধ্যে বসা, ওই সিংহাসনটার উপরে একটা কলম লেখা, জিবরাইলের হাতের মধ্যে যেটা হইলো আল্লাহর কলম। আল্লাহ হুকুম দেয় আর জিবরাইল খালি লেখে। এই কলমের নিচের মধ্যে বড় পীর ঢুকে বয়ে রয়েছে। এই যখন বড় পীর কলমের নিচের মধ্যে ঢুকে বয়ে রয়েছে, একটা মুচকি হাসি দিয়ে কয় আমি কিন্তু আপনারা দেখছি ওই যে কলমের মধ্যে বয়ে রয়েছে নিচে নেমে। বড় পীর কয় কয় কি ভাই কোনো সমস্যা? এরপরে
এইবার কিন্তু আমার পালা। ঠিক আছে, তুমি এইবার পলাও। বড় পীরের চোখের মতো 7 কল্লা কাপড় দিয়া 1 সেকেন্ডে হাওয়া হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বড় পীর আরাম করে সমগ্র পৃথিবীটাকে তন্ন তন্ন করে পৃথিবীটারে একদম উল্টায়া পাল্টাইয়া তার যতটুকু আধ্যাত্মিক ক্ষমতা ছিলেন ওই আধ্যাত্মিক ক্ষমতার জোরে সে সব কিছু দেখলো। আল্লাহ লোহে মাহফুজ, লোহে কলম, 7 আসমান, 7 জমিন, পৃথিবীর কোথাও সেই শিশুকে খুঁজা পাইলেন না। বড় পীরের চোখের মধ্যে পানি এসে গেছে। আল্লাহ, সামান্য একটা বালকের কাছে আমার ইজ্জতটাকে হানি করবা? আল্লাহ তো ব্যাপারটা বুঝে হালাইছে। আল্লাহ ভাই দোস্ত, আজকে আমি তোমার কোনো কথা শুনবো না। আমি যে ওই বালকের কাছে প্রেমময় বাধা হয়ে গেছি, জানাইলাম এখন আজকে তোমার কোনো কথা শুনবো না। আজকে কথা দিলাম তোমার কোনো কথা শুনবো না। তোমার কোনো কথা শুনবো না দিচ্ছি তোমায় কইয়া। তুমি স্বীকার দাও যে তুমি হার মাইনা গেছো, দাও ঘোষণা করিয়া। আল্লাহ রে বড় পীর, বড় পীর আল্লাহ রে, আপনাকে কি আমি হাইরা গেলাম? কই হ্যাঁ, তুমি হাইরা গেছো। তুমি হাইরা দেখো, এই হারার মধ্যেও তোমার একটা জিদ অবশ্যই আছে। বড় পীর কয়, এই বালক, আমি তোমার কাছে হাইরা গেলাম, তুমি যেখানেই থাকো তুমি বাইরেও। যেই কইছে যেখানেই থাকো তুমি বাইরেও, টাচ করে বড় পীরের সামনে এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। বড় পীর জিগায়, এই পুরো পৃথিবীটা আল্লাহর আরশে আজ পর্যন্ত তন্ন তন্ন করলাম, তোমারে পাইলাম না, তুমি আসিলা কই? কই গাউসে পাক, আপনি যখন বিসমিল্লাহ কইয়া প্রথম নিঃশ্বাসটা নিছেন, ওই নিঃশ্বাসের লগে আমি আপনার পেটের মধ্যে ঢুকে গেছি। কারণ আমি জানি আপনি পুরো পৃথিবী তন্ন তন্ন করে খুঁজবেন, কিন্তু আপনার নিজের মধ্যে আপনি আমাকে খুঁজবেন। এই জন্য আমি জানি আপনি পুরো পৃথিবীর বাদশা হইতে পারেন, কিন্তু আমি বালকের কাছে আপনি আজকে হাইরা গেছেন। কোথায় জানি সেটা হ্যাঁ, আমি আপনার ভিতরে ছিলাম। আমি জানি আপনি পৃথিবী তন্ন তন্ন করে যাবেন, কিন্তু আপনার মধ্যে আপনি আমাকে বুঝতেন না। এই জন্য আমি আপনার নিঃশ্বাসের সাথে আপনার মধ্যে আমি বিরত ছিলাম, তবে আপনি আমার প্রতি বেদবি নেন না। আপনার কাছে আমি এই জন্যই আইছি, আমি শুনেছি আপনার নাম নিলে সাথে সাথে কল্লা পড়ে যায়। আপনি নিজে যদি আল্লাহর দরবারে কবুল দোয়া করেন, তাইলে এটা একমাত্র পাস হইতে পারে। আদার্স এই পৃথিবীতে কেউ যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করে, এটা বন্ধ হবে না। কারণ আপনার জিনিস আপনারই বলতে হবে। কারণ এই দেশে এই দেশের মধ্যে এমন লোক আছে যে মনের ভুলে আপনার নামটা স্মরণ করে লাইছে বিপদে পইরা। ওই লোকের রুজু নাই। যদি ওই লোক, আপনার নাম হচ্ছে রহমতুর রাহিম, আপনি হচ্ছেন রহমতের বস্তু, আপনার নাম হচ্ছে দয়া, দয়ার কাজ হচ্ছে ভক্তের দয়া করা। যদি দয়া করতে গিয়ে ওই ভক্তটা মারা যায়, তবে আপনার নামের তো কোনো বাহাদুরি রইল না। আপনি আল্লাহর কাছে মোনাজাত করেন, আজকে থেকে যেন আপনার নাম নিলে যেন কল্লাটা না পড়ে, আপনার নামের স্বরূপ এই যে ভয়টা, এইটা যেন থাকে। আপনি আল্লাহর কাছে বলেন, এই কল্লা কাটাটা যেন বন্ধ হইয়া যায়। আমার গাউসে পাক আল্লাহর দরবারে হাত উঠাইলো, আল্লাহ তুমি সবকিছু ভালো বুঝো, তুমি গুণের মালিক, তুমি সবকিছুর মালিক। আল্লাহ
আমি আজকে লজ্জিত এই বালকের কাছে, তুমি আমার এই কথাটা কবুল করো। আল্লাহ কয় গাউসে পাক তোমারটা আমি কবুল করে নিলাম, যাও আজকে থেকে আর পৃথিবীতে কোনো কল্যাণ কাটা হবে না, কল্যাণ পড়বে না। তবে একটা জিনিস, তুমি যে গাউসে পাক, তুমি যে বড় পীর, তোমার নামের পিছনে একটা শক্তি আছে, পাওয়ার আছে। এই কারণে এইটা যেন কাল কিয়ামত পর্যন্ত তোমার নামের যে একটা বাহাদুরি থাকে, এইটা যেন আমার বান্দার অক্ষরে অক্ষরে মনে থাকে। যাও আজকে থেকে তোমার নাম যারা বিনা উজুতে লইব, তার শরীরের থেকে 2.5 গাছ পশম কাটটা করে দেব। আমি কি না বিয়ে ভাইয়া দিনা পাইছেন আপনার প্রশ্ন উত্তর? পাইছে হইছে? হয় নাই? না মাথা লাগায় না, মানে অরিজিনালটা হয় নাই। তালা হইলো খামারে দিছে বড় পীর, হেরে দিছে খাজা বাবা। এখন হের কথা হলো উত্তর দিলেই তো আমি জিততে যাব। আসলে এইখানে কাকুলি পারবেন জিতার কিছু না, আল্লাহর ওলিদের জীবনীটা সম্মুখে হাজির করাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ওই যে বালকটা ছিল, ওই বালকটা ছিল খাজায় খালিগান আতায়ে রাসূল জুমলে বাবা খাজা আজমিরি সামনে। ওই ছেলেটাই ছিল আমার খাজা গালিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি। তাইলে আমি কি বলবো? আমার লগে একদিন বাজায় রাইখা দিলাম। এইবার একটা প্রশ্ন করবো, আপনারা যদি আমার করতে করবো। হ্যাঁ মানে 2টা করছে, আমি আর একটাই করে দিই। পরীক্ষা আপনি বলবেন খাজা বাবা এই পৃথিবীতে আসার আগে খাজা বাবার মা 2টা স্বপ্ন দেখছে। কয়টা? 2টা। খাজা বাবা পৃথিবীতে আসার আগে খাজা বাবার মায় 2টা স্বপ্ন দেখছে। একটা স্বপ্নের মধ্যে খাজা বাবারে একজন ব্যক্তি আইসা খেলাফত দিয়ে গেছে। কি খেলাফত মানে? কি ক্ষমতা, পাওয়ার, মূল, এইটা মজা একটা স্বপ্নের মধ্যে আইসা দিয়ে গেছে। আপনার কাছে আমার জানার বিষয়, ওই সময় তো কি ছিল? নবুয়ত। প্রশ্নটা কোথায়? প্রশ্নটা কোথায়? নবুয়তের যুগে তখন নবী পৃথিবীতে প্রেজেন্ট ছিল, নবুয়ত। তারপরে নবুয়ত খতম হয়েছে, আইছে হলো বেলায়েতের যুগ। তাইলে নবুয়ত থাকতে বেলায়েতের ভাব স্বপ্নের মাধ্যমে এসে দিয়ে যায়। কারণটা কে? লোক